পাবনা ৩ আসনের জামাতের এমপি মাওলানা আলী আসগর ১ মাস আগে কাজটা উদ্বোধন করেছে। এখান দিয়ে অনেক পানি ছিল, মানুষ চলাচল করতে পারতো না, মানুষের অনেক কষ্ট হতো। এই কাজটা উদ্বোধন করেছে, কাজটা চালু হয়েছে, কাজের কার্যকলাপ চলতেছে। আশা রাখি কাজটা কমপ্লিট হতে কমপক্ষে ২ মাস সময় লাগবে। এখনও এই এলাকাতে পানির উপরে দিয়ে সাঁকো দিয়ে চলাফেরা করে। সেই দিন রক্ষক নিজে এসে উদ্বোধন করে গেছেন। এমপি হিসাবে উনি অনেক ভালো লোক। এই প্রথম ৫৫ বছরের মধ্যে আমাদের এলাকাতে প্রথম জামাতের এমপি হয়েছেন। পূর্বে বিএনপির এমপি ছিল, আওয়ামী লীগের এমপি ছিল, এ সমস্ত এলাকায় তারা কখনো আসেনি। এইটা ওনার নজরে পড়ে গেছে, ওনাকে নিয়ে আসা হয়েছে, দাওয়াত করে আনার পর উনি সেটা দেখেছেন। দেখার পরে এই কাজটা উদ্বোধন করে গেছে, কাজটা আরম্ভ হয়েছে। আশা রাখি কাজটা কমপ্লিট হলে মানুষের চলাফেরার জন্য অনেক সুবিধা হবে। কারণ এখানে আজকে কাজ হয়েছে, মাটি উঠাইছে, কারণ ওই পর্যন্ত সরকারি জায়গা অনেকে দখল করা আছে, খাস জমি দখল করে মানুষ বাড়ি করেছে, এটা ভাঙিয়ে নতুন করে তৈরি করা হচ্ছে। এই জন্য এমপির লোকেরা এখানে এসে বসে আছে, এমপির লোকেরা কাজ করতেছে, কাজটা পরিচালনা শুরু করতেছে। এমপির লোকেরা আছে, টাকা কোনো খরচ না করেই কাজের পিছনে যা নিঃস্বার্থভাবে কাজ করতেছে। কারণ এই রাস্তার কাজ কখনো হয় নাই, বিগত ৫৫ বছরের ভিতরে কোনো এমপি এই কাজে হাত দেয়নি। বর্তমানে এই পাবনা ৩ আসনের জামাতের এমপি মাওলানা আলী আসগর এই কাজটার জন্য ৬ টন চাল বরাদ্দ করেছেন এবং সামনে বাকি কাজও করার জন্য উনি তৈরি আছেন। আমাদের গ্রামের ইনামুল ভাই আছে, কাজটা তদারকি করতেছে যাতে কেউ ২ নম্বরই না করতে পারে, কোনো খারাপ কাজ, কাজটা যেন সঠিকভাবে হয় তার জন্য উনি নিজের থেকে কাজ করতেছেন। যে আমাদের একটা ভাই আছে, ইনিও কাজ করতেছেন যাতে এর ভিতরে কোনো ২ নম্বরে কোনো কাজ করতে না পারে, কেউ কোনো কিছু অবৈধ কোনো কাজ করতে না পারে, এই জন্য উনি নিজের থেকে কাজটা করতেছেন। আর চ্যানেলটা যদি আপনারা নতুন হন সাবস্ক্রাইব করে রাখবেন এবং দোয়া রাখবেন যাতে এই এমপি থাকালীন অবস্থা আমাদের রাস্তার সমস্ত কাজ কমপ্লিট হয়। যে আমাদের এক ছোটো ভাই আছে, উনিও সাথে থেকে কাজ করতেছেন, নিঃস্বার্থভাবে কেউ টাকা পয়সা না নিয়ে নিজের আন্ডারে কাজ করতেছেন। এখানে কোনো দুর্নীতি বা কোনো কিছু নাই, কারণ এখানে যে টাকাটা বরাদ্দ করেছে সম্পূর্ণ এর পিছনে খরচ করা হবে। তারপরে এখানে আরও গর্ত আছে, এখানে আরও মাটি তুলতে হবে, মাটি উঠাইতেছে মাত্র। এই রাস্তাটা এখনও গর্ত আছে, এই পাড়া থেকে মানুষ এখনও নৌকাতে আসতে হয়, যেখানে সাঁকো দেওয়া আছে, এখনও সাঁকো আছে। সেই বিগত ৫৫ বছর হলো এই এলাকাতে কোনো কাজ হয়নি, এখনও মানুষ এই সাঁকো দিয়ে আসে। আপনি একটু ফলো করুন, একটু দেখুন রাস্তার কন্ডিশন কী। এই রাস্তাটা দেখেন, এখান দিয়ে মানুষ আসে, এখানে মাটি দিয়ে ভরাট করার চেষ্টা করতেছে, সব যন্ত্রপাতি নিয়ে আসছে, অনেকে মানুষ দখল করে নিচ্ছে। এখানে এটা দেওয়া হয়েছে যাতে মাটিটা গড়িয়ে এই পুকুরের মধ্যে না পড়ে। এই পুকুরটা অনেক গর্ত, পুকুরের মধ্যে যাতে পানিটা গড়িয়ে না পড়ে তার জন্য এইটা এখানে দেওয়া হয়েছে। এখন এর উপর দিয়ে মানুষ চলাফেরা করে, অনেকে পড়েও যায়। একটা অসুস্থ মানুষ হলে তো যাওয়ার মতো কোনো লাইনই নাই। এই জন্য আশা রাখি যে কাজটা হলে এই পাড়ার, এই মহল্লার লোকেরা চলাফেরা করতে অনেক সুবিধা হবে।
এদিকে লক্ষ্য রাখা এমপি সাহেব নিজে এসে মাওলানা আলী আসগর নিজে এসে দেখে এই কাজটা উদ্বোধন করে গেছেন, যা পূর্বে কখনো কেউ করতে পারেন নাই। যে একটা পুকুর, এই পুকুরের উপর সবসময় কচুরিপানা থাকে। ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে জানিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন। আশা রাখি এত সুন্দর ভিডিও সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।